শান্তিনিকেতন মেডিকেল কলেজ এবং হাসপাতালে 10 টাকার ওপিডি হয়, 62.5% ওষুধে ছাড় দেওয়া হয় এবং প্রতিটি টেস্টে 25 থেকে 50% পর্যন্ত ছাড় থাকে। হসপিটাল পরিচালিত হয় খুব নমিনাল ফি নিয়ে। আমাকে একজন প্রশ্ন করে যে আপনি এই ধরনের পরিষেবা চালান কেন? আমি তার উত্তরে বলেছিলাম, আমাদের এখানে অন্তত 70% মানুষ কিছু হলে ওষুধের দোকানে বা কারো কথায় ওষুধ কিনে খায়, আর তার মধ্যে 20% মানুষ ওষুধ খাওয়ারও কোনো পয়সা থাকে না, তারা জড়িবুটি বা এই ধরনের কিছু খায় তাদের মতো করে। এই জায়গায় দাঁড়িয়ে আমি এই 50 ভাগ লোকের ট্রিটমেন্ট করাটা মেনলি ভাবছি। শুধু 10 টাকার ওপিডি নয়, ওখানে বহুজনা ক্যান্টিন করতে এসেছিল, আমি কাউকে করতে দিইনি। ক্যান্টিনটি আমি পরিচালনা করি। 30 টাকা না হয় ভাত খাওয়ার জন্য। একজন এসে আমাকে বলে, ঠিক আছে 30 টাকার ভাত খাওয়ার ক্যান্টিন আছে, ঠিকই আছে, কিন্তু আপনি তো বেশি দামে খাওয়ার জায়গা রাখতে পারেন, একটা ক্যান্টিন করতে পারেন। আমি বলেছি আমি পারি, করব না। বললে কেন? আমি বলি আমার মধ্যে একটা জিনিস মনে হয়, বয়স্ক লোক বা এখানকার লোকরা সাধারণত একা এসে ট্রিটমেন্ট করতে পারে না, গ্রামের কাউকে নিয়ে আসে, তার আত্মীয় হতে পারে বা গ্রামের ছেলে হতে পারে। সে 200 টাকা বা 250 টাকায় নিয়ে এখানে ট্রিটমেন্ট করতে এসছে। এখন যাকে নিয়ে আসবে তাকে দুপুরে খেতে দিতে হবে। এই খেতে দেওয়ার পয়সাটা যেন 30 টাকার বেশি না হয়, সেই জন্যই আমার এটা করা আছে। তাকে আমি ডাক্তার দেখাবো 200-300 টাকার মধ্যে, আর একজনকে ভাত খেতে 150 টাকা লেগে যাবে, ওর উপর বিরাট চাপ পড়বে। কারণ পাশের বাড়ির ছেলে না জামাই যে এসছে, মাছ মাংস থাকলে দিয়ে ভাত দিতে বাধ্য হবে। ওই ভদ্রমহিলা রোগ হয়েছে, বহু কষ্টে 300 টাকা বা 400 টাকা জোগাড় করে ছেলে দিয়েছে বা দেয়নি, কোনো কিছু ছিল বিছে, সে দেখাতে এসছে। এই ভাবনা থেকে আমি বেশি দামের ভাত করিনি। আমাকে একজন বলল, কিন্তু সেই ধরনের পেশেন্ট এলে, আমরা হ্যাঁ ভাবনা চিন্তা চলছে, সেই ধরনের আলাদা কার্ড দিয়ে পেশেন্ট, যেটা আমাদের পে ক্লিনিক থাকবে, পে করার সিস্টেম থাকবে। কারণ সত্যিই তো এমনিতেই যে জিনিস পয়সা লাগে না তার কোনো দাম নেই। আমি আগের দিন বলছিলাম না, জল বিনা পয়সায় পাওয়া যায়, সেই জন্য এটা ভালো মন্দ দেখার প্রয়োজন বোধ করে না, ঢকঢক করে খায়। আর যেটা যত দামি বেশি কেনা হয় সেটা ভালো থাকলে খাওয়া হয়, পচে বা ধসে গেলে সেটা খাওয়া হয় না। আমার মনে হয় জলটা দেখে খাওয়াই বেশি উচিত। তেমনি এখানে পয়সা নেওয়া হয় না বলে ভাবার কোনো কারণ নাই, এখানে ট্রিটমেন্টের কোনো অসুবিধা হবে। ফিস দিয়ে যেনারা ট্রিটমেন্ট করাবেন তেনারা একই রকম পরিষেবা পাবেন, কিন্তু এখানে লাইনে দাঁড়িয়ে দেখাতে হচ্ছে, ওখানে আপনি নিজের ইচ্ছায় টাইম অনুসারে আপনি দেখাতে পাবেন। দুটো ডিফারেন্স করা হচ্ছে। আমি আজকে গোবিন্দপুরের ফেস্ট ছিল, 27শে ফেব্রুয়ারি আমি গেছিলাম। আমি পজিটিভ বার্তা এবং সেটিকে কি করে এগিয়ে নিয়ে যাব কথা বলছিলাম। একজন বললেন হসপিটালের কথা বলবে না, আমরা না। বাড়ি এসে আমাকে ফোন করেছিল, আপনি হসপিটালের একটা প্রচার করুন। আর ঠিক আছে, আমি করে দিচ্ছি। সেই কারণে করলাম, মানুষকে জানানোর জন্য। আর ছেলেরা আজকে প্রমোশন করেছে তাদের যে অনুষ্ঠান, প্রচুর ছেলে মেয়ে লাইভ করেছে। আমি বলেছিলাম করতে, আমি আশা রাখছি এই 2-3 দিনে আমার ছেলেমেয়েরা বিভিন্ন প্রান্ত থেকে এই অনুষ্ঠান সম্বন্ধে তেনাদের ভাবধারা, চিন্তা ভাবনা সব লাইভ করবে। আমি কদিন ছেলে মেয়েদেরকে বলে দিয়েছি, তারা শুনেছে, তারা অবশ্যই লাইভ করবে। আমি আবেদন রাখবো আমার ছেলে মেয়েদের কাছে যে শৃঙ্খলতা বজায় রেখে তোমরা মেডিকেলের বা হেলথ সেক্টরের বিভিন্ন স্তরের পাঠরত ছাত্রছাত্রী, আমার এরকম 3000 ছাত্রছাত্রী এই অনুষ্ঠানে থাকবে।
প্রশাসন আমাকে জিজ্ঞেস করছিল কোনো অসুবিধা হবে না তো? আমি বলেছি না, কোনো অসুবিধা হবে না। প্রত্যেককে আমি দায়িত্ব দিলাম, যদি কেউ কোনো নেশা করে আসে কিচ্ছু করতে হবে না, আমাদের হোস্টেল থাকবে, সেটাই তালা বন্ধ করে রেখে দেবে, প্রোগ্রাম হবে সকালবেলায় ছেড়ে দেবে, কিন্তু কাউকে নেশা করা অবস্থায় ঢুকতে দেবে না, ঢুকলেও বাইরে রাখবে না। আমি আশা রাখছি ছেলেরা বুদ্ধিমত্তার সঙ্গে যে কোনো পরিস্থিতির মোকাবিলা করতে পারবে। যে কোনো পরিস্থিতির মোকাবিলা করার জন্য টিচারদের সাহায্য নেওয়ার আবেদন জানালাম। আমি নিশ্চিত আমার ছেলেমেয়েরা যেখানে আছে এবং তারা এই অনুষ্ঠানটি তাদের নিজের অনুষ্ঠান খুব সুশৃঙ্খলভাবে পরিচালনা করবেন। অনেকে আমাকে জিজ্ঞেস করছে যে আপনাদের মেন গায়ক তো 3 তারিখে আসবে। আমি বললাম না, আমাদের মেন গায়করা 1 তারিখে 11টা থেকে স্টেজে নামবে। আমি আজকে ছেলে মেয়ের পারফরমেন্স দেখছিলাম, সোনাঝুরিতে দেখলাম। পেশাদার হিসেবে পরিচিত না পেলেও আমার ছেলে মেয়েদের অনুষ্ঠান কোনো অংশে কম হবে না। 1 তারিখ থেকে 3 তারিখ 2টো পর্যন্ত আমার ছেলেমেয়েরা অনুষ্ঠান করবে। প্রত্যেক দর্শককে আবেদন করব 1 তারিখ থেকে 3 তারিখ পর্যন্ত 2টো পর্যন্ত যে অনুষ্ঠান চলবে, আপনারা আসুন, আপনাদের ভালো লাগবে আমি নিশ্চিত। তার সঙ্গে সঙ্গে উপরি পাওনা হবে আমাদের যে এক্সিবিশন চলছে, সেমিনার চলছে, সেগুলো দেখা বা শোনার আমি আশা করছি। আপনি এসে এই এক্সিবিশনের মধ্যে যে কোনো ধরনের সমস্যার সমাধানের কথা খুঁজে পাবেন। হেলথ রিলেটেড আমাদের প্রচুর ব্যাংক আসছে, প্রচুর ধরনের বিভিন্ন ইন্স্যুরেন্স কোম্পানি থেকে শুরু করে আদার্স হেলথ রিলেটেড যে সমস্ত কর্মী বা ইনস্টিটিউটদের কাজে লাগে, তেনারা সকলে আসছেন। সকলের সহযোগিতায়, সকলের দ্বারা এই অনুষ্ঠান পশ্চিমবঙ্গের হেলথ সেক্টরকে ডেভেলপমেন্ট করতে যথেষ্ট কার্যকরী হবে। নমস্কার।